মর্নিং বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো থাকবে। আজকের ব্লগটা হচ্ছে স্বাদ দেবো, নিরামিষিভাবে স্বাদ দেবো মিনারে। মিনা হচ্ছে আমার কাকা শ্বশুরির একমাত্র ছেলের বউ, মানে খুত্ত শ্বশুরির আর কি। তা সকাল সকাল উঠেই আমি দেখতেছি কি ওই জোড়া শালিক বসে হুটোফুটি করছে, তাই তোমাকে একটু দেখালাম। 7:30 বাজতে আমি ভাবতেছি যে সকালবেলার খাওয়া দাওয়া শেষ করে এইবার স্বাদের রান্নাগুলো আস্তে আস্তে করে ফেলাই। প্রথমেই আমি পিঠেটা রান্না করতেছি। আমাকে বাগেরহাটেতে কয় চুষি পিঠে, কেউ কয় সেমাই পিঠে। ওই দুধ দিয়ে যে সিদ্ধ করে কাটা পিঠে, হাতে কাটা পিঠেটা রান্না করে, ওই পিঠেটা রান্না করে নিচ্ছি। এই পিঠেটা স্বাদে রান্না করাই হয় সবসময়। এই স্বাদের রান্নায় টক ঝাল মিষ্টি সব কিছুই রাখা হয়, মানে টক জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার এবং ঝাল জাতীয় খাবার, এই 3 পদ খাবারই বানানো হয়। মাছ মাংস, আমার শ্বশুরবাড়ি মাছ মাংস বা আমিষ জাতীয় খাবার স্বাদে খাবার মানে আমাগো কেউরও দিই নেই। আমরা যারা আগে আগে ছেলে ফিলে হয়েছে স্বাদ দিছে আমাগো জাগো সবাইরে মন্দিরে নিয়ে স্বাদ দিছে এবং হচ্ছে নিরামিষিভাবে। তা আমিও সেইভাবে নিরামিষিভাবে স্বাদটার আয়োজন করতেছি খাবারের আর কি। ওরা থায় হচ্ছে মোহাম্মদপুরের থেকে রামপুরায় আসবে, তো ওরা আইসে পড়িছে, মানে আমার রান্না শেষ হওয়ার আগেই ওরা চলে আইছে। আসতে বেশি দেরি লাগি নেই, আস্তে আস্তে আইসে, তাও ওরা চলে আইছে। মিনা আর দ্বীপ সব কিছু কাটাকুটি যা কিছু করার একারাতে, তো ওই জন্যে আমি কালকেই মানে আর কি রাত্রিবেলা শোয়ার আগেই আমি কাটাকুটিগুলো, বিশেষ করে যেগুলো গোছাগাছির জিনিস সেগুলো আমি গোছগাছ কিছুটা কিছুটা করে রাখিলাম। এখন এই শুধু এই আমার পর করে রান্নাগুলো করে ফেলালেই হয়ে যাবে। পনিরটা কেটে নিই। এই পনিরের তরকারিটা যেমন হচ্ছে উপকারী শক্তিশালী আর কি উপাদান কাজ করে, যেগুলো আমার প্রোটিনের কাজও আমি এই দিয়ে সারতে পারি পনির দিয়ে। যেহেতু নিরামিষাশী ওই জন্যই পনিরের তরকারিটা রাখতেছি। পনিরটাও আমি কালকে রাত্রিবেলা করে ফ্রিজে রেখে দিছি, যে আমার যাতে তাড়াতাড়ি হয়ে যায়, দেরি না হয় আর এবং ঝামেলায় কম পড়ি। এই জন্য পনিরটাও কালকে আমি করে রেখে চিপড়ে তারপরে শক্ত করে ফ্রিজে রেখে দিছি। আমরা স্বাদ খাইছি, নিরামিষই স্বাদই খাইছি। আমাকে যে সময় ছেলে ফেলে হয়েছে আমাকে খাওয়াইছে হলো মন্দিরে যেয়েছে। মন্দিরে যেয়ে বেশ মন্দিরের আর কি রান্নাবান্না করে সাজায়ে ভোগ টোক দিয়ে সেই প্রসাদটা আমাকে খাওয়াইছে। তার মধ্যে দেখতাম যে থানকুনি পাতার একটা পদ রাখছে, ওই জন্যই আমি আমার বারান্দায় থানকুনি পাতা আছে, ভাবলাম যে আমরাও তো থানকুনি পাতার একটা পদ খাইছি মন্দিরে যে। থানকুনি পাতা দিয়ে আর কি একটা ডালনার মতন করে আমাকে দিত। ওই জন্যে আমিও মিনার জন্য একটা থানকুনি পাতার পদ বানাবো করে কাটতে আইছি বারান্দাতে, যেহেতু আসে তাহলে আর করবো না কেন, ওই জন্যই কাটে নিচ্ছি পাতাগুলো। এই থানকুনি পাতা ভালো করে ধুয়ে বড়া করব। এইবার আমার এই চাটনিটা হয়ে গেলে মোটামুটি রান্না আমার শেষ, আর আমার রান্না বাকি নেই কিছু। এই টক ঝাল মিষ্টি সব পদ মোটামুটি রান্না আমার শেষের পথে। এইবার একটু তেলের পিঠেগুলো ভাইজে নিই, পাটিসাপটাগুলো, তেলের পিঠে তো না পাটিসাপটা আর কি, পাটিসাপটাগুলো ভাইজে নিই। পাটিসাপটা, মালপোয়া আর হচ্ছে ওই চুষি পিঠে, এই 3 পদের পিঠে আর কি আমি দেব। আমার কাছে পাটিসাপটাটা ওই নারিকেলের এই পুরটা দিয়ে যত ভালো লাগে, নারিকেল দিয়ে পুর বানায়ে, ক্ষীর দিয়ে আমার কাছে অত ভালো লাগে না। অনেকে হলো ক্ষীরসা পাটিসাপটা বেশি পছন্দ করে, নারিকেল পছন্দ করে না, কিন্তু আমার কাছে মনে হয় নারিকেলেরটাই বেশি স্বাদের হয়। ক্ষীরসাও স্বাদ আছে, কারণ হলো ওই ইডা যে ব্যাটারটা বানানো হয় ওটাও তো ঘন দুধ করে তারপরে ব্যাটারটা বানানো হয়, তা ওটাও ঘন দুধ, ভিতরেও ক্ষীরসা, ওটা একরকম স্বাদ। আর এই ভিতরে নারিকেলের পুর দিয়ে, এটা তোমরা চিনতে পারতেছো এই বিরাসটা কিন্তু আমার মা এইভাবে বিরাস দিয়ে বানাই। আমাকেও গ্রামে সবাই এই বিরাস ব্যবহার করতো। এই বিরাস ব্যবহার করে মা সুন্দর সুন্দর পাটিসাপটা বেশ উঠে যেত, কোনো লাগতো না কড়াইতে। তা আমিও ভাবলাম আমিও মার মতো করে এই বিরাসই ব্যবহার করি, দেই পাটিসাপটা তাহলে আর লাগে যাবে না কড়াইতে। কলা গাছের পাতা কাটার পরে যে ডাঁটাটা বেরোয় গোড়ার দিকের যে মোটা ডাঁটাটা কলা পাতার, সেই মোটা ডাঁটাটা দিয়েই হচ্ছে বিরাস বানায়। এখনও আমাকে পাড়ার সবাই, গ্রামের সবাই বিরাস, এখনও তো আধুনিক নানান রকমের বিরাস বেরোইছে, কিন্তু এই কলার ডাঁটা দিয়ে, এই যে দেখতেছো না, এই যে বিরাস ঘষতেছি, এই দিয়েই বানাইতো। স্নান করে চলে আইছি এবার
এবার মিনারে নতুন শাড়িটা দিই, মিনার জন্য একটা লাল শাড়ি এনেছি, কারণ হলো সাদের সময় সবসময় লাল শাড়ি পরে সবাই, লাল বা হলুদ, বিশেষ করে লাল হলুদ বা লাল সাদা, মোট কথা আর কি লাল স্পর্শ থাকতে হবে শাড়িতে, সাদের শাড়িতে যারা আর কি স্বাদ খাবে। ওই জন্য এই লাল শাড়িটা আনিছি, আর সুতির একটা শাড়ি নিয়ে আইছি যাতে ওর গায়ে অসহ্য না ঠায়, সুতির শাড়ি সেই জন্যই। কারণ এই সময়টা ওই সিনথেটিক বেশি জমকালো টমকালো পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। ওর শাড়িটা ওরে পরতে দিয়ে তারপরে আমি ওই ভাসে খাবার দাবারগুলো বাইরে ফেলাবো, কারণ মানে সময় মতন খাবারগুলো না দিলে পরে তো আর হলো না। আজকালকার স্বাদে যারা স্বাদ টাদ দেয়, যাগো পয়সা কড়ির সমস্যা নেই, তারা তো অনেক লোকজন ডেকে অনেক আড়ম্বর করে স্বাদের অনুষ্ঠান, মানে যে কোনো সূচনার থেকে শুরু করে পঞ্চমৃত, মানে আর কি 5 মাসের অনুষ্ঠান, 5 মাসের একবার খাওয়ানো বা 7 মাসের এক খাওয়ানো, খুব আড়ম্বর করে তা আমি তো আর অত আড়ম্বর টাড়ম্বর কিছু করতেছি না, শুধু মূল কাজটা করতেছি। এনে রান্না করেছি কী কী তোমাকে দেখাতেছি আমি। বাইডি বন্ডিরা বাঁধাকপির ঘন্ট, তারপরে পুঁই শাক, 5 রকমের ভাজা, আর 5 রকমের ভাজা না, এনে মনে হয় 3-4 রকমের ভাজা আছে, আর হচ্ছে 7 রকমের মিষ্টি, দই, পিঠা 3 রকমের, পাটিসাপটা, মালপোয়া, আর হচ্ছে চুষি, আর ভাজা হচ্ছে আলু ভাজি, গাজর ভাজি, বেগুন ভাজি, আর থানকুনি পাতার বড়া ভাজি, আর পনিরের তরকারি, পুঁই শাক, ফুলকপি আলুর তরকারি, আর হচ্ছে চাটনি, বাঁধাকপি, গাজর, শসা, লেবু, এনে হচ্ছে 7 পদের মিষ্টি, আর হচ্ছে 7 রকমের খাবার। যদি 5 মাসে হয় তাহলে 5 রকমের দেয়া বাধ্যতামূলক, যদি 7 মাসের স্বাদ হয় তাহলে 7 রকমের দেয়া বাধ্যতামূলক। এটা হচ্ছে নিয়মের মধ্যে আছে, যে যদি হলো 5 মাসের পঞ্চামৃত করানো হয়, মানে ওটারে কয় পঞ্চস্বাদ আর কি, ওইটা হচ্ছে 5 রকমের দিতে হবে। আর যদি 7 মাসের করা হয় তাহলে হচ্ছে 7 রকমের দিতে হবে। তো সেই নিয়ম অনুযায়ী আমি আর কি পিঠে আর মিষ্টি দিয়ে মিলিয়ে 7 রকমের বেশি হয়ে গেছে, কারণ মিষ্টি আছে প্রায় 5-6-7 রকমের, আর পিঠে টিঠে মিলে মিষ্টি জাতীয় জিনিস আর কি 7 রকমের বেশি হয়ে গেছে। কম হলে বেশি হলেই সমস্যা নেই, মানে 7 রকমের নিয়ম আর কি। আর রান্নাও আমার 7 রকমের উপরে হয়ে গেছে, 7 রকমের নিচেই নেই। এগুলো এবার সাজায় ফেলি। অনেকেই আছে 6-7 মাস হয়ে গেলেও কিছুই খেতে পারে না, মানে যত রান্নাবান্না যত সুন্দর করে হোক, ভালোভাবে সাজায় দাও বা নানা পদ করো, কিছুই রুচি করে খেতে পারে না একদম, যতদিন ডেলিভারি না হয়। আবার অনেকে আছে 2-3 মাস পরেই সব কিছু বেশ ভালো ভালো করে খাবার খেতে পারে। যেমন আমি কোনোদিনও আর কি ভালোভাবে খাওয়ার রুচি পাই নেই। আমারও যে সময় স্বাদ দিছে, কোনো কিছুতেই আমার রুচি ছিল না। তা মিনার আবার নাকি অত রুচি আগের মতন যে মোটে নেই এরকম না, ওর মোটামুটি রুচি আছে। এই জন্যে দেখি কেমন কী রুচি করে ও খাতে পারে, এই জন্যই তো করলাম তো সব কিছু। অনেকে শেষ পর্যন্ত খাতে পারে না, আবার অনেকের হচ্ছে 2-3 মাস পরের থেকেই সে রুচি ফিরে আসে। ভাজাভুজিগুলো সব থালাতে দিয়ে দিচ্ছি, আর তরি তরকারি এগুলো সব বাটিতে বাড়বো। এই সব রান্নাবান্নাগুলো সব কিছুই হচ্ছে গ্রামে এইভাবেই দিই, আমি গ্রামের মতো করেই দিচ্ছি। আমি আবার শহরে যতই থাকি না কেন, আমার ওই যে গ্রামের ঐতিহ্য, গ্রামের যে সব কিছু মা ঠাকুমা দিদিমা এরা করছে, ওইগুলোই আমার বেশি ভাল লাগে। এই শহরের আধুনিকতা, শহরের যে ছোঁয়া, মানে বড় বড় সব কিছু ব্যাপার স্যাপার, আধুনিক ব্যাপার, বা আজকাল পার্লার ছাড়া সাজা সামগ্রীটিরই সব কিছু যা কিছু করে মেয়েরা, ওইগুলো আবার আমার অত বেশি আগ্রহ না। আমি ওই গ্রামের মেয়ে যেহেতু, গ্রামেরটাই সব কিছু ভালোবাসি, ওই জন্য ওই গ্রামে যেভাবে কলা পাতায় করে এইভাবে দিত, আমি সেইভাবেই কলা পাতার উপরে বাড়িয়ে দিচ্ছি হচ্ছে চাটনি দিলাম, বাঁধাকপির তরকারি, ফুলকপির তরকারি, তারপরে হচ্ছে পনিরের তরকারি, ফুলকপির ডালনা আর কি, আর এইটা দিলাম হচ্ছে দই, আর হচ্ছে পিঠা, ওই যে দুধ দিয়ে রান্না যে হাতে করা কাটা যে চুষি পিঠা, ওই পিঠাটা দিচ্ছি এবার। এইভাবে সাজায় খাবার দিলে হয় কি, যে আর কি অন্তঃসত্ত্বা তার মনটা প্রফুল্ল হয়, সে ভাবে যে না, আমার সন্তানের জন্য কেউ ভাবছে, আমার জন্য কেউ ভাবছে, আমি যে এখন
অসুস্থ, আমি এখন হচ্ছে মানে আর কি রুচি আমার কাজে কর্মে বা রান্না ডালায় বা রুচিতে একটু ডিফারেন্ট ভাব আইছে। আমার জন্য কেউ যে মনে করতেছে যে আমি কি পছন্দ করি না পছন্দ করি, আমার খেয়াল রাখছে। তো এইগুলো যদি এক একজনে এক একদিন ডেকে ডেকে এইভাবে সাজায় সাজায় যে অন্তঃসত্ত্বা থাকে, যে বাড়ির বউ হোক মেয়ে হোক যেই হোক না কেন, বিশেষ করে বউ যারা আর কি, মেয়ে তো বাপের বাড়ি গেলি মা সবসময় যত্ন করবে বা মার কাছে গেলি মা সবসময় খেয়াল রাখবে, খেয়াল রাখে, এটা তো চিরন্তন সত্য ব্যাপার। বা সবসময় মেয়েরা অন্তঃসত্ত্বা অবস্থায় বাপের বাড়িই থাকে। অনেক অনেক মেয়েরা আছে যে প্রথম থেকেই চলে যায় বাপের বাড়ি। অনেক অনেক মেয়েরা আছে একদম ডেলিভারি পর্যন্ত, প্রথম সূচনার থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত বাপের বাড়ি থাকে, তারপরে একবারে শ্বশুরবাড়ি আসে অনেক পরে। আর যা অনেকে আছে শ্বশুরবাড়িই থাকে কিন্তু বাপের বাড়ি যায় না আর কি। শ্বশুরবাড়ি যদি প্রপারে হয় বা শহরে হয়, যেমন আমরা যাইনি, আমাকে শহরেই শ্বশুরবাড়ি, গ্রামে বাপের বাড়ি। গ্রামে আরও গেলি পরে ভোগান্তি বেশি হবে, ওই জন্যই আমরা শ্বশুরবাড়িই থাকছি সবসময়, বাগেরহাট সদরে সবসময় থাকছি। উনি এবার ধান দুব্য দিয়ে তারপরে একটু করে খায় যাচ্ছে আশীর্বাদ করে, মানে আর কি মিনার বাসুর। কোন পাশে জানালায় হচ্ছে প্রচণ্ড রোদ বারান্দায়, তাই এই দিকটা করে পাতলা পর্দাটা আবার সরায় দিছে, ওই জন্যই রোদের যে ঝলক আসার জন্য পুরো ঝলসে গেছে ভিডিওটা, মানে ভালো বোঝা যাচ্ছে না, রোদের জন্য ঝলসানো ঝলসানো ছবি হচ্ছে এই জায়গায় মনে হতেছে। এটা হচ্ছে দীপ দিয়ে গেল মিনার বর, আশীর্বাদ করে গেল। এবার হচ্ছে সুবর্ণা আশীর্বাদ করতেছে, ঈশবের মা সুবর্ণা। আর তারপরে আমি একটু আশীর্বাদ করে দেওয়ার পরে ও খাওয়া শুরু করবে। ভালো হোক, মঙ্গল হোক, সব কিছু শেষ পর্যন্ত সব কিছু শুভ হোক, খুব সুন্দর নাদোষ নুদুস সুন্দর একটা ছেলে হোক আর মেয়ে হোক যাই হোক, নিরোগ সুস্থ অবস্থায় পৃথিবীতে আসুক। সবাই একটু মিনার জন্য শুভকামনা করো, ওর যাতে খুব সুন্দর একটা সুস্থ বাচ্চা হয়, সে যেই হোক, ছেলে হোক আর মেয়ে হোক যেই আসুক, বাচ্চাটা যেন সুস্থ অবস্থায় সুন্দর অবস্থায় পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আসে এবং খুব সুন্দর হয় ভবিষ্যৎ তার। এবার খাওয়া শুরু করতেছে মিনা, আস্তে আস্তে খাওয়া শুরু করো সব কিছু। তা তোমাকে আজকের ব্লগটা কেমন লাগলো বাইডি বন্ডিরা জানাইও কমেন্ট করে। আর ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আবার দেখা হবে পরবর্তী ব্লগে।